শিখব কি দিন রাত, ঠিক আছে। এটা কি গোলক, ঠিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা পৃথিবী, ঠিক আছে। পৃথিবীটা মানে পৃথিবী যেখানে আমরা বাস করি, ঠিক আছে। ধরে নিই পৃথিবী সবসময় দেখো এরকম করে ঘুরছে, ঠিক আছে, নিজের কক্ষের মধ্যে ঘুরছে। আবার পৃথিবী আবার সূর্যের চারদিকেও ঘুরছে, ঠিক আছে। এবার একবার ভালো করে লক্ষ্য করে দেখো, যদি আমরা এই টর্চ লাইটটাকে ধরে নিই সূর্য, প্রতিদিন আমরা সকালবেলায় দেখতে পাই কি উঠছে, সূর্য উঠছে, সূর্যের আলোতে আমরা আলোকিত হই। বেশ ভালো করে লক্ষ্য করে দেখো, দেখো পৃথিবী ঘুরছে, দেখেছো? বেশ একটা জিনিস লক্ষ্য করছো, যেদিকে আলো পড়ছে সেদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেদিকটা উল্টো দিকটাকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো দেখো ম্যাপের মধ্যে এই গোলকের মধ্যে আমরা দেখছি ভারতবর্ষের এখানে ম্যাপ আছে, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি সূর্য ধরি, ভালো করে লক্ষ্য করে দেখো, এই আস্তে আস্তে ঘুরছে 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 ঘুরছে, এই ভারতের উপর পড়লো আলো। তাহলে এখন ভারতের উপর আলো পড়লো, যখন আলো পড়বে, যেদিকে আলো পড়বে, ঠিক আছে, পৃথিবীর যেদিকে আলো পড়বে সেইটা তখন দিন হবে, ঠিক আছে। এখন আমাদের দিন, কারণ সূর্য আমাদের এদিকে আলোকপাত হচ্ছে, আলো দিচ্ছে। এই আস্তে 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 দেখো এদিকে ঘুরে গেল ভারতবর্ষ, দেখো আস্তে আস্তে সন্ধ্যে দেখো অন্ধকার দিকে চলে গেল, ঠিক আছে। তখন আমাদের কি হচ্ছে, রাত হচ্ছে, দেখো রাত হচ্ছে। আবার এদিকে ঘুরতে 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 আবার এদিকে সকাল হলো, দুপুর হচ্ছে, এরকম ঘুরছে তো দিয়ে, তারপর আবার বিকেল হলো, আবার সন্ধ্যে হলো, আবার রাত হলো। এইভাবে অনবরত আমাদের কি হয়, দিন আর রাত হচ্ছে। এবার বলবে স্যার পূর্ণিমা অমাবস্যা কি করে হয়? পৃথিবীর একটা উপগ্রহ আছে যার নাম কি চাঁদ, নাম কি চাঁদ। চাঁদ তোমরা সবাই দেখেছো, ঠিক আছে। চাঁদ দেখো, এই চাঁদ আবার পৃথিবীর চারদিকে ঘুরছে, ঠিক আছে, পৃথিবীর চারদিকে ঘুরছে। এই পৃথিবী ঘুরতে ঘুরতে চাঁদ আবার ভালো করে লক্ষ্য করে দেখো, আস্তে আস্তে দেখো আসছে, পৃথিবীটা ঘুরছে কিন্তু, ঠিক আছে, পৃথিবীটা ঘুরছে, আচ্ছা পৃথিবীটা ঘুরছে। এবার দেখো চাঁদ আস্তে 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 ভালো করে লক্ষ্য করে দেখো, দেখতে পাচ্ছ? ভালো করে লক্ষ্য করে দেখো, এটা যদি চাঁদ ধরি, চাঁদের যে পিঠে আলো পড়ছে, ঠিক আছে, তার অপর প্রান্তের পিঠটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, ঠিক আছে, দেখেছো তার ছায়াটা পড়ছে কেন? তাহলে সেই অংশটাকে তখন আমরা কি হয়, অমাবস্যা হয়। কি হয়? অমাবস্যা। তখন কি হয়? অমাবস্যা। এই চাঁদ আবার ঘুরতে 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 এই দেখো এই পিঠটা তখন আলো পড়ছে, আলো দেখেছো, তখন পূর্ণিমা হয়, তখন পূর্ণিমা, ঠিক আছে। আমাদের দুটো পক্ষ আছে, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, ঠিক আছে। এই 14-15টি অন্তর অন্তর আমাদের কি হয়, পূর্ণিমা অমাবস্যা হয়, ঠিক এই কারণের জন্য হয়। বুঝতে পেরেছো? চাঁদের যেদিকে আলো পড়ছে, ঠিক আছে, তার উল্টো দিকে যখন যে ছায়াটা পড়ছে আমাদের, তখনই আমাদের কি হচ্ছে, অমাবস্যা হচ্ছে। আমরা কারণ চাঁদের এই ছায়াটা আমাদের পড়ছে, ঠিক আছে, আলোকিত অংশটা আমরা দেখতে পাচ্ছি না, চাঁদের এইদিকে আলোকিত অংশটা এদিকে আলো পড়ছে না, ফলে এই আলোটা আমরা দেখতে পাচ্ছি না। চাঁদ যখন ঘুরে গিয়ে আবার যখন এখানে আলোর দিকটা আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি, তখন পূর্ণিমা হচ্ছে। এই যখন ঘুরছে আস্তে আস্তে, তখন দেখবা কি আছে, চাঁদটাকে একটুখানি দেখতে পাওয়া যায়, তারপরে আবার একটুখানি দেখতে পাওয়া যায়, এই করতে করতে গোল রুটি থালা মতো দেখতে পাওয়া যায়। এইভাবে আমাদের কি হয়, পূর্ণিমা অমাবস্যা।